এরপরে শুধু এখানে শেষ নয়, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রজব মাসের একটা রোজা রাখে, কেউ যদি রজব মাসের একটা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। যেমন সুবহানাল্লাহ, 365 দিন রোজা রাখলে যে সব, রজব মাসের একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামায় ওই সব দান করবে। যেমন সুবহানাল্লাহ। একটু একটা রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে সব, এটা তো পাইতে আছেন। 7টা রোজা রাখলে জাহান্নামের 7টা দরজা বন্ধ, 8টা রোজা রাখলে আপনার কি হবে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেই 8টা দরজার ভিতরে দিয়ে আপনি যে কোনো দরজা, যে কোনো জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। বলছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 27শে জামাদুস সানি, আর 3 দিন পর রজব মাস। তো রজব মাসের একটু গুরুত্বপূর্ণ খুব বেশি আছে। যে রজব মাসটা এটা সাধারণ কোনো মাস না। রজব মাস সাধারণ কোনো মাস না। এটা আল্লাহর সম্মানিত 4টা মাসের মধ্যে অন্যতম একটা মাস, যার নাম হলো রজব মাস। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা প্রায় 12টা মাস আমাদের জন্য দান করেছেন। তো 12টা মাসে সবটার মধ্যে সম্মান আছে, মর্যাদা আছে, আপনার আমল আখলাক সবকিছু কথাবার্তা আছে। কিন্তু এর মধ্যেও যে আপনার হাদিসের মধ্যে আসছে যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলছে, 4টা মাসকে। তো এর মধ্যে এক জিলকদ, জিলহজ এবং মহরম মাস। আর আরেকটা হলো জমাদিউস সানি। এখন যে মাসটা চলতেছে জমাদিউস সানি, এরপরে রজব, এরপরে শাবান। তো শাবান মাসের আগের মাস, জমাদিউস সানির পরের মাস, মধ্যখানে যেই মাস রজব মাস। এই রজব মাসকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে, এই মাসটাকে আল্লাহর মাস বলা হয়। কি বলা হয়? আল্লাহর মাস। আবার এই মাসকে বদির মাসও বলা হয়। কি মাস? বদির, বদির। অর্থাৎ এটা এমন একটা মাস যেই মাসের মধ্যে জাহিলি যুগে পর্যন্ত আপনার তারা যে যুদ্ধ, চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের খারাপ যত কিছু আছে, এই সব কিছু এই রজব মাসের সম্মানার্থে তারা এগুলা ছেড়ে দিত। যেমন সুবহানাল্লাহ। রজব মাসটাকে তারা কত সম্মান করছে। এরপরে শুধু এখানে শেষ নয়, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি রজব মাসের একটা রোজা রাখে, কেউ যদি রজব মাসের একটা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। যেমন সুবহানাল্লাহ। 365 দিন রোজা রাখলে যে সব, রজব মাসের একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামায় ওই সব দান করবে। যেমন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আপনারা বলুন তো, জাহান্নামের সংখ্যা কয়টা? জাহান্নাম কয়টা আছে? জাহান্নাম কয়টা? 7টা। কেউ যদি, নবীর হাদিস, কেউ যদি রজব মাসের 7টা রোজা রাখে, তাহলে জাহান্নামের 7টা দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু কি তাই? জান্নাতের দরজা কয়টা? জান্নাত কয়টা? 8টা। কেউ যদি রজব মাসে 8টা রোজা রাখে, কয়টা? 8টা। একটু বুঝে বুঝে আমল করুন। 8টা রোজা যদি কেউ যদি রজব মাসে রাখে, আল্লাহ তাআলা বলতেছেন নবীজির হাদিস শরীফের মাধ্যমে, যে জান্নাতের 8টা দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতে তার জন্য প্রবেশ করার কোনো পথ বাকি রইল না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলতেছেন, জান্নাতে একটা নদী আছে যার নাম রজব, যেই নদীর পানি দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। এবং মধুর চেয়েও মিষ্টি, এবং মধুর চেয়েও মিষ্টি। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে অন্তত পক্ষে একদিন যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই রজব নামক যে আপনার জান্নাতটা আছে, আর যে একটা নদী আছে, যে নদীর মধ্যে যে পানিগুলো দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ওই পানি তাকে পান করানো হবে। যেমন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি এই রজব মাস সম্পর্কে এতটুকু জানার পর যদি আমরা এরপরও যদি আমল না করি, তাহলে নবীর হাদিস শুনে আমাদের কোনো ফায়দা হলো? আমাদের কোনো ফায়দা হলো? তাহলে রজব মাস আসতেছে আর 2-3 দিন পর। তাহলে আপনি যদি এই কথাগুলো যদি আপনার পরিবারের ছেলে মেয়ে যারা আছে, বা মা বোন যারা আছে, এদেরকে, স্ত্রী যারা আছে, এদেরকে যদি বলেন এই আমলটা যদি করে, তাহলে এতে তারা লাভবান হবে না ক্ষতি হবে? আরো জোরে বলুন, লাভবান হবে না ক্ষতি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের সম্মানার্থে অন্তত পক্ষে, এক তো আছে আপনার আইয়ামে বীজের 3টা রোজা,
আপনি একটা রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে ছবিটা তো পাইতে আছেন, 7টা রোজা রাখলে জাহান্নামের 7টা দরজা বন্ধ, 8টা রোজা রাখলে আপনার কি হবে, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেই 8টা দরজার ভিতরে দিয়ে আপনি যে কোনো দরজা, যে কোনো জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। বলছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।